রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়। রোজার দ্বারা অটো ভয় অন্তরে জমা হয়। ইফতারির আধা ঘন্টা সময় বাকি, সামনে খানাও রেডি, পিপাসাও অনেক। এক বোতল পানি টান দিলে 3 লিটার থাকবে না। 10 জনার প্লেটের ইফতারি দেখা মনে মনে কয় তো আমার একারই হবে না। এই পরিমাণ ক্ষুধা, এই পরিমাণ পিপাসার ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো, কেউ দেখবে না, যাও, করবেনি? পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবেনি কেন? হ্যাঁ, রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে। আর যারা রোজা রাখে না, কেমন কপাল পোড়া, কেমন বেপরোয়া। রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে, অথচ রসুলের কথা তো আছেই কোরআন হাদিসের। হে ছাড়াও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা। এজন্য রহমতের নবী আমার শুধুই রমজানে রোজা রাখেন নাই, এই যে শাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন। এমনকি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন। রোজা রাখলে শরীরের অনেক লাভ। মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না। রহমতের নবী যদি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, আপনিও যদি অভ্যাস করেন রোজার, দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে, কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে, সুস্থতার দরজা খুলে যাবে। 3 দিন বইয়া যা খাবেন, 1 দিনের রোজায় ব্যালেন্স চলে আসবে। আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন। আর এখন যেই ভেজাল খানার মধ্যে, ভেজাল ছাড়া কোনো কিছুই নাই। সব ভেজালের মূলে মানুষ ভেজাল, ওর দিমাগ ভেজাল, ওর মেধা ভেজাল, অন্তর ভেজাল, এই জন্য সব কাজেও ভেজাল। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় কাপড়ের দোকান দিয়েছেন। একটা কাপড়ের মাঝে খোঁটা আসছে, সেরা আসছে, ছিদ্র। ওটাকে আলাদা রাইখা কর্মচারীকে বললেন, এই কর্মচারী, এই কাপড়টা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপড়ে খোঁটার দাম কমায় নিয়ে যাও। কাপড়টা আলাদা রাইখা দিছেন। ইমামে আজম আবু হানিফা চলে গেছেন। কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন, ওই ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছো কিনা? বলে হ্যাঁ হয়ে গেছে। বলছিলা নি ত্রুটি আছে? ক্রেতাকে কয় মনে ছিল না। ইমামে আজম আবু হানিফা বলেন, এলাকায় যাও, বাজারে ঘুরো, ঘুরে ঘুরে এলান করো আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিছো, ত্রুটি যুক্ত কাপড় নিছো, টাকা ফেরত নাও, না হয় টোটাল কাপড় ফিরাইয়া টাকা পুরাটাই নিয়ে যাও। এটা আল্লাহর ভয় না থাকলে কোনোদিন অন্তরে সম্ভব হবে না। আল্লাহর ভয় অন্তরে না থাকলে এটা সম্ভব হবে না। এরে নবীর আশিক খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারে দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় চলে না ভয়। এত বড় পাওয়ার আলা ওমর, দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর, কি হালাত। এক জায়গায় গিয়ে দেখেন একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে। ওমর গোপনে গিয়া দাঁড়াইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে, মহিলাদের কণ্ঠ। মা তার মেয়েটাকে ডাক দিয়া কয়, কন্যা সন্তান, কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে, পানি বেশি দিস। মেয়েটা ডাক দিয়া কয়, মা আর বলবা না, ওমর যদি খবর পায় তরবারি দিয়া কল্লা ফেলে দিবে।
মা কয় ওমর দেখবে না তুমি দুধে পানি মিশাইও। ওমর কই কই? মেয়েটা ডাক দিয়ে কয় মা ওমর যদিও দেখবেন না তবে ওমরের আল্লাহ তো দেখবেন। মেয়েটার এতটুকু কথা শুনে ওমর চলে গেলেন, পরিচয় না দিয়া গোপনেই চলে গেলেন। পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন, ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাওয়াত দাও। মেয়ে আর মেয়েটাকে মাকে আইনা। সবাই ভয় পেয়ে গেছে। ওমর বলে কোনো ভয় নাই, সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আরে আম্মা জান, আপনার মেয়েটা এত দামি কেন হলো? হাজারে এমন একটা কন্যা পাওয়া কঠিন, আপনার কপাল বড় ভালো, এমন একটা কন্যা পেয়েছেন। আপনি যদি রাজি হন, আমি ওমরের একটা দাবি, আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। মা কত আনন্দিত, আমার মেয়েকে খলিফাতুল মুসলিমিন ওমর তার ছেলের জন্য নিতে চায়। আমি বড় ভাগ্যবতী মা, ওমরের ছেলের জন্য মেয়েকে দিয়া দিছেন। ওই মেয়ের ঔরসে আসছে আর একজন চাঁদের আলো নক্ষত্র, ওমর ইবনে আব্দুল আজিজ। কি চায়? একজনারে কান্দাইয়া জুলুম কইরা চুরি কইরা টাকা পয়সা আইনা মাইয়া পোলারে খাওয়াইলে মাইয়া পোলা জীবনে বাপ মার খেদমত করবে না, বরং এই বাবার জন্যই মায়ের জন্যই সন্তানই একটা অভিশাপ। দেখেন না কয়েক বছর আগে বাবায় বন্দুক হাতে লইয়া নিজেরে গুলি করছে, কি সন্তানের দুঃখে বইরা। সন্তান আল্লাহ দিছে, 50টা সন্তানের বাপ হওয়া বাহাদুরি না, একটা আদর্শ সন্তানের বাপ হওয়া বাহাদুরি। 10টা সন্তান বানায় যদি সব গাঞ্জাখোর বানায় রাখেন তো লাভ কি? কয়জনার ছেলে মেয়ে পর্দা করে, নামাজ পড়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মা বাবার দোয়া নিয়ে চলে, শিক্ষকের সাথে ভালো আচরণ করে? কয়জন মা বাবা বলতে পারবে? দুনিয়ার পিছনে ঘুরতে 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 না দুনিয়া পাইল না আখেরাত পাইল। এ যারা দুনিয়া দুনিয়া করে এরা দুইটা জিনিস চায়, এক চায় সম্মান আর এক শান্তি। আমি তো আল্লাহর কসম করে বলি দুনিয়াদারেরা একটাও হয় না, ওগো কপালে সম্মানও নাই শান্তিও নেই। সম্মান আছে, জুতার মালা ভইরা দৌড়। কি কারণ? কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, এরপরে জুতার মালা। আর আল্লাহ সম্মান দিলে দুনিয়ায়ও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। কোন সম্মান ভালো? আল্লাহর দেওয়া। টাকা দিয়া সম্মান কিনলে বিপদ। আমার ভক্তবৃন্দ অনেক, কি ভক্ত টাকার, যারা টাকা দিয়েও লোক বন্ধু বান্ধব ভক্ত বানায় না, কতক্ষণ এগো মেয়াদ? টাকা দিবে যতক্ষণ ততক্ষণ, টাকা দিবে না এরাই তার দুশ্মন। আলাদা দুশ্মন বাড়া করা লাগবে। হায় হায়। আর আমাদের মানুষ মোহব্বত করে, টাকা দেয়, আমরা দেই না। বুঝাবার জন্য বলি, অহংকার না। ওলামায়ে কেরামদের মানুষ হাদিয়া দেয়, মোহব্বত করে, না নিলে কষ্ট পায়। এই দেখে আর এক দলের ঘুম নাই, হ্যাঁ গো দেয় না, হেরা এই টাকা পেয়ে গাঞ্জা খাইব,
মদের বোতল লয়ে দৌড়াইবার বউরে মা কইব কি? যত বড় ভিআইপি তত বড় মদখোর। দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় সুদখোর। দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় দুর্নীতিবাজ। এটা হলো ভিআইপির কোয়ালিটি। সাহেব একটু মদ না টানলে কি আর আপনার ওয়েট থাকে? তো অভ্যাস নাই, যখন কথা দে একটু দেখি, টান দিয়ে দেখে যে জমিনের মধ্যে নাই, কই আছে খবরও নেই। ও এখন নিজে কি মানুষ না অলুমান খবর নেই, ওর লঙ্গিও ঠিক থাকে না। নাকি আপনাদের দেশে কেউ মদ খাইয়ে জিকির টিকির করছে? হ্যাঁ, ওই একজনের পান খাওয়ার অভ্যাস নাই, নতুন পান খাইতে দিছে কাঁচা সুপারি দিয়া। কাঁচা সুপারির পান খাইয়া মাথায় চক্কর দিছে। চক্কর দেওয়া মাত্র বিশ্ব রোডের দিকে তাকায় কইলার বাঁকা কর লোকের। তো দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর। নাহলে ভিআইপি হওয়া যায় না তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বয়ান তো আপনারা সবাই জানেন। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত শেখায়েত করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানে রোজা রাখা ফরজ, ধনী হলে যাকাত বছরে একবার আদায় করা ফরজ। যাকাত দেওয়া ফরজ না, কি আদায় করা। তো দেওয়া আর আদায় করা কি? দেওয়া হইল ফ্যাশন, আদায় করা হইল আল্লাহর আদেশ হুকুম। আর যারা দেয় এরা ফ্যাশন, মাইক লাগাইয়া কয় আইও, গরিবদের গোলামের মতো ডাকে আয়, ঘন্টাকে ঘন্টা রোদ্রে দাঁড় করায় কষ্ট দিয়া কি দেয়? লঙ্গি আর শাড়ি। মেয়াদ কত? কয় অন টাইম, পরলেই একবারের পরে সদরঘাট। এমন কাপড় দেয় পৃথিবীতে এর থেকে মানে নিকৃষ্টতম থার্ড ক্লাসের কাপড় আর নাই। এই দিয়ে দেয় যাকাত, নাম হয় আমি 5000 মানুষের দিছি। আর যারা যাকাত খোর এগো অভ্যাসও খারাপ, এগো একবার দিলে হবে না, ঘুরতে 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 13 জায়গায় যাইব। দেখেন না, কোরবানি যারা দেয় না, গোস্ত টোকাইয়া পরে ওরা নিজেরা আবার বেচে। নবী কইছে এতিমদের বেশি মোহাব্বত করো, কিন্তু এতিমরা এত বড় অনেক জায়গায় এত মানে বেপরোয়া যে আদর করতে গেলে আরো ঝামেলা। টাকা দিছি অসহায় মনে করে, নে তোর মায়েরে খাওয়াইস, হে যে গাঞ্জা খাইতেছে টাকা দিয়ে। এই আপনার হালাল টাকা যাকে দিবেন, যদি জানেন ওই টাকা দিয়ে সে গুনাহ করবে, তাকে দেওয়া জায়েজ নাই। তো সব জানেন, আমল নাই কেন? এত মানুষ এখানে এই 12টার সময় আমি পারলাম না একটু অজু ইস্তেঞ্জা সাইরা নামাজ পড়মু, 2 রাকাত পড়ে দিছি দৌড়, খানা তো নাই কপালে। এরপর আপনারা ধৈর্যের সাথে বসে আছেন, কিন্তু দুঃখ কোন জায়গায়? দুঃখ হলো যে এত মানুষ এখানে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, মোনাজাতের পরে টেনশন নেই, আবার মোবাইল চালাইতে চালাইতে সারা দিন রাত্র গুনাহ গুনাহ গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, এই নিয়েই জীবন চলতেছে, নামাজের আর খবর নাই। আমল নাই কেন? কারণ কি? বয়ান তো আপনারা জানেন, মেহনত তো চলতেছে, দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার মেহনত, খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত।
এত মেহনত যদি আমরা হিন্দুদের করতাম, ইনশাআল্লাহ ওরা 6 মাসে রসুলের আশিক হয়ে যেত। আপনাদের হালাত এত দুর্বল কেন? এর একটাই মাত্র কারণ, আল্লাহর ভয় অন্তরে আসেনি। একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে, তখন মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ছাত্র একটা শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন বলে? শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, অন্তরে যখন ভয় ঢুকিয়াই যাবে, এখানে ভয় করবেন বললে সমস্যা, কারণ যদি আপনারা করেননি সবাই বলবে হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি, নাহলে এহেন আইসি গা। ভয় করার ভয় অন্তরে জমা রাখা বড় কঠিন। আসলেই জমিনে যারা আল্লাহকে ভয় করবেন, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। একজনের সাপেরে খুব ভয় পায়, তার ব্যাখ্যা কি? জীবনে সে সাপ ধরবে না, কাছেও যাবে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গুনাহ করবে দূরের কথা, গুনার কাছেও যাবে না। আফসোস, কয়দিন এই দুনিয়ার হায়াত, কখন বিদায় হয়ে যাব বলার কোনো উপায় নাই। এখন আমি আপনি সুস্থ, কালকে এই টাইমে হতে পারে কেউ হঠাৎ করে মরে যাবে। ডাক্তার বলে কোনো রোগ নাই, তো হঠাৎ করে মরলো কেন? কয় হঠাৎ এক রোগ আসছে দুনিয়াতে, হঠাৎ রোগ, হঠাৎ রোগে মরে গেল। তুমি মইরেই গেছো, তোমার আর কোনো চিন্তা নাই, কিন্তু দুনিয়াতে রেখে গেছো তোমার সন্তান, তোমার পরিবার। তোমার চরিত্র যদি খারাপ হয়, এই তোমার সন্তানগুলো তোমার কারণে কোথাও লজ্জায় মুখ দেখাতে পারবে না। কুলাঙ্গার এমন বাপ হইলা, তোমার স্ত্রীও লজ্জায় মুখ দেখাতে পারবে না। প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন আমি একদিন মরিয়া যাব, কিন্তু এমন চরিত্র যেন না হয়, সন্তান যেন আমার কারণে মানুষের কাছে লজ্জা পেতে হয়, এমন চরিত্র যেন আমি না নেই। বাবার সুনামে যেন সন্তান সবার থেকে দোয়া পায়। প্রত্যেকটা স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রী আমার আদর্শ দিয়া যেন বড়াই করতে পারে, একজন ভালো স্বামী তোমার ছিল। মা যদি আদর্শওয়ালা মা হইয়া চলে যায়, সন্তান ওই মাকে নিয়ে গর্ব করবে, দোয়া করবে, মানুষেও প্রশংসা করবে। প্রত্যেকটা বাবা সন্তানের যদি চিন্তা করে চলে, অনেক অন্যায় থেকে বেঁচে থাকতে পারবে। এই বাবারা ভালো করে মনে রাখিও, কোন বাবা যদি অন্য স্ত্রীর দিকে তুমি খারাপ নজরে তাকাও, তুমি 100% লিখে রাখো তোমার স্ত্রীর দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে। তুমি যদি অন্যের মেয়ের দিকে খারাপ নজরে তাকাও, লিখে রাখবা তোমার মেয়ের দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে। তুমি কোনো অন্যের বোনের দিকে যদি খারাপ নজরে তাকাও, তোমার বোনের দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে। এটাই দুনিয়ার নিয়ম। তুমি যদি অন্যের সম্পদ নষ্ট করো, লিখে রাখো তোমার সম্পদ আর একজন জালেম এসে নষ্ট করে ফেলবে। তুমি যদি অন্যের ক্ষতি করো, তোমার ক্ষতি করার জন্য আর এক দল রেডি হয়ে আছে, তোমার খবর নাই। তুমি যদি কারো মাথায় অস্ত্র লাগাও, তোমারেও অস্ত্র লাগানোর জন্য আর এক দল সন্ত্রাসী রেডি। এইভাবে চিন্তা করে যদি চলে,
মানুষ অনেক নিজেকে কন্ট্রোল করা সম্ভব, আর একটা অন্তরে রাখবে আমি দুনিয়ায় কতদিন আছি, একদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ আমার হবে না। এই ভয়টা অন্তরে জমা করিয়া যেই বান্দা চলবে, ওই বান্দা ইন্তেকালের আগে জান্নাতের চেহারাটা দেখাই মরণের বিছানায় যাবে। আল্লাহর প্রতি ভয়, এই ভয়ের নাম তাকওয়া। আর এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্য একমাত্র পন্থাই হলো উলামায়ে আহলে হকের নেক নজর। আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের নেক নজর যখন লাগবে, কলবের মধ্যে তাকওয়া চলে আসবে। আর আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, ওই মানুষটা নিজের গুনাহ থেকে বাঁচানোটা বড় সহজ হয়ে যাবে। আল্লাহর আদালতে ভয় দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে যদি কেউ জমা করে, ওই বান্দা দোকানদারি করলেও কোনোদিন কাস্টমারের ধোঁকা দিবে না। আল্লাহর ভয় চোখের সামনে তোমরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না রে বাবা, কিসের কারণে বলো? কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিছো রে বাবা? জাননি কে সে যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায়? সে তোমার জীবনের বড় দুশ্মন। ওই চান্দাবাজ আর ধান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে, তোমার দল থেকে নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে দিবে। আমি কি বানায় বলতেছি? সোনার বাংলায় নমুনা নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আমার কলিজার যুবক বাবারা, দেখতে দেখতে তোমার হায়াত তো 30-এর কোঠা পারিয়া সামনে চলছে, কয়দিন আর বাঁচবারে বাবা? ইদানিং কালে যত মরণের খবর দেখি, বেশি বেশি যুবকরা মরে, অসুস্থরা কম মরে, সুস্থরাই বেশি মরে। করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারী যুবকের লাশ, গাড়ির চাকার নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে যুবক বাবা? মরিয়া তো যাবা, তবে আদর্শের যুবক হইয়া সম্মান নিয়া মরো।
তুমি মরিয়া গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি, এই কপাল নিয়ে কেন জন্ম নিয়েছো? অভিশপ্ত কপাল কেন তোমার? তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, ধন্যবাদ। তোমাকে আমি বলি নাই টুপি পরো, দাড়ি বড় করো, মাদ্রাসায় পড়ো, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই রে বাবা তুমি স্কুলে পড়ো, ধন্যবাদ। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি একটা বেয়াদব হইও না রে বাবা। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়। ও যুবক, তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। কেন? মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ। যদি কষ্ট পায় বলে আহ, এই আহ নিঃশ্বাসটা একটা আগুন, এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি রে বাবা। শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে তোর কপাল ধ্বংস। কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস ফেলে তোমার জীবন নষ্ট হবে। অতএব তুমি আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও রে যুবক। শিক্ষকের দোয়া নিয়ে চলিও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও। এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা, বলো তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক ৫ ওয়াক্ত নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, সত্য কথা বলো আসেনি? তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার মনটাকে একটু প্রশ্ন করো। এরে মন, ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? আসলে কারণটা কি? কোরআন মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাব, নাচ গান প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করব। বল আমার আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবিনি? যদি বলো না পারবো না, তাহলে কেন তুমি নবীর আদর্শে নামাজ পড়ো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, মনে মনে আমার আল্লাহকে ডাকো। ও দয়ার মালিক, জীবনে তো গুনাহ কম করো নাই, মনের চাহিদা পূরণ করিয়া গুনাহ করেছো। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে তুমি বেপরদায় আড্ডা দিবা, দৌড়াইয়া গেছো, আড্ডা দিয়েছো। এখনো কি মনের শখ মিটে নাই? এখনো কি তওবা করবা না? আর কত রাতের বেলা মোবাইলে গুনাহ করে করে রাত কাটাইবা, আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা। এখনো যদি আল্লাহর ভয় অন্তরে আসে, ঘুমের মধ্যেও না জানি আজরাইল আসিয়া জীবন শেষ করে। ও
ওই ভয়টা নিয়ে তওবা করো, মনে মনে আমার আল্লাহরে ডাকো, ও আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারেন না স্বামীর মাল হেফাজত করবেন? কারণ স্বামীর মাল তো আসলে স্বামী কবরে নিয়ে যাবে না। স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে। অতএব আল্লাহর কাছে তওবা করেন, একটা সন্তানকে আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান চাকরিজীবী বানাবেন। সন্তান চাকরি করিয়াও কোরআন পড়বে আর আপনার জন্য দোয়া করবে। ডাক্তার হলেও কোরআন পড়িয়া আপনার জন্য দোয়া করবে। এখনো তওবার সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে। আল্লাহর কাছে তওবা করেন, দুনিয়াটা কিছুই না। গুনাহ নিয়ে কবরে গেলে আমার মাওলার কোরআন নবীর কথা অনুযায়ী ভয়ঙ্কর হালাত শুরু হয়ে যাবে। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, গুনাহগারের জন্য জাহান্নামের আগুনের গরম কত কঠিন, কেমনে সহ্য করবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, মুখালেফেরে মুআফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন।
চলার পথে আমাদের জানমাল হাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির রওজা গিয়ে আমাদের কবুল করে সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা চাকরি ব্যবসা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন।